তারেক রহমানের সাথে কারা হচ্ছেন নতুন বাংলাদেশের চালক, কাদের নাম উঠতে যাচ্ছে বিএনপি সরকারের মন্ত্রিসভায়, এই নিয়েই এখন জনসাধারণের কৌতূহল। বিএনপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে কিছু অবিশ্বাস্য নাম। কেউ ভাবছেন পুরনো অভিজ্ঞদের কথা, আবার কেউ বলছেন তরুণ সব চমকের কথা। এটা এখন সবারই জানা, তারেক রহমান প্রথমবার সরাসরি অংশ নিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার সাথে এবারের মন্ত্রিসভা হতে যাচ্ছে অভিজ্ঞতা আর তারুণ্যের এক পাওয়ারফুল কম্বিনেশন। রাষ্ট্রপতি, স্পিকার এবং উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান কিংবা খন্দকার মোশাররফ হোসেনের মতো হেভিওয়েট নামগুলো জোরালোভাবে শোনা যাচ্ছে। হেভিওয়েটরাই সব দখল করবেন এমনটাও একদমই না। তারেক রহমানের তুরুপের তাস কিন্তু লুকিয়ে আছে তরুণ আর টেকনোক্র্যাট কোটায়, যাদের দীর্ঘদিনের মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা আছে। সেই মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ আর গয়েশ্বর চন্দ্র রায়ের মতো নেতারা তো থাকছেনই। এমনকি আলোচনায় আছে ডক্টর এজেড জাহিদ হোসেন কিংবা লুৎফুজ্জামান বাবরের নামও। কিন্তু ব্রিজটা তৈরি হবে তখন যখন এদের পাশে বসবেন তরুণ তুর্কিরা। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ববি হাজ্জাজ কিংবা আন্তালিব রহমান পার্থর মতো সংসদ সদস্যরা ক্যাবিনেটে যোগ দিলে সেটি হবে এক আধুনিক পাওয়ার হাউস। তবে একটা প্রশ্ন, ইশরাক হোসেন কি মন্ত্রী হবেন নাকি ঢাকার মেয়র হিসেবেই তাকে দেখা যাবে, এটা কিন্তু এখনো বড় একটা সাসপেন্স। এছাড়া মন্ত্রিসভায় দেখা যেতে পারে ঢাকা ৯ থেকে নির্বাচিত হাবিবুর রশিদ কিংবা সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদিরকে। তবে সবচেয়ে বড় আলোচনা চলছে টেকনোক্র্যাট কোটা নিয়ে, অর্থাৎ যারা এমপি হননি কিন্তু বিশেষজ্ঞ হিসেবে ডাক পাচ্ছেন। এ তালিকায় প্রথমেই আছে রুহুল কবির রিজভির নাম। এছাড়া তারেক রহমানের উপদেষ্টা মেহেদী আমিন এবং বিদেশ থেকে আসা বেশ কয়েকজন বিশেষজ্ঞকেও দেখা যেতে পারে এই টিমে। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান কিংবা রেজা কিবরিয়ার নামও বাতাসে ভাসছে। যারা ভাবছেন কেবল বিএনপি নেতারাই থাকছেন, ভুল ভাবছেন। জোটের স্বার্থে জুনায়েদ সাকি কিংবা নুরুল হক নূরের মতো তরুণরাও পেতে পারেন মন্ত্রিত্বের স্বাদ। সব মিলিয়ে তারেক রহমানের গেম প্ল্যান খুব পরিষ্কার। শুধু দল করলে হবে না, কাজেও এক্সপার্ট হতে হবে। যারা নির্বাচনে মনোনয়ন পাননি কিন্তু দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, তাদেরকেও মূল্যায়ন করা হচ্ছে এই নতুন মন্ত্রিসভায়। সোজা কথা, যোগ্যতাই হবে এবারের ক্যাবিনেটের টিকিট। নতুন বাংলাদেশের নতুন মন্ত্রীদের নাম নিয়ে জল্পনা তো চলতেই থাকবে। তবে সাধারণ মানুষের চাওয়া একটাই, নামের চেয়েও যেন কাজ বড় হয়। কি মনে হয়, 17 বছরের প্রতীক্ষার পর এই মন্ত্রিসভা কি পারবে জনগণের হিমালয় সম প্রত্যাশা পূরণ করতে?